বলতেই বেশি ভালোবাসি, অতখানি টাইপ করা আমার হয়ে ওঠে না। তাই শ্বশুর বাড়ি নিয়ে কোনো প্রশ্ন এরপর কেউ করলে আমি আর উত্তর দেবো না। আজকে পরিষ্কার বলে দিলাম, তারা কি অবস্থার মধ্যে দিয়ে যায় বা গেছে সেগুলো আমাকে তারা ওভার ফোন জানায়। বন্ধুরা, একদিন পর এলাম তোমাদের সামনে। আজ হচ্ছে 17 জুন সোমবার। এখন সময় হচ্ছে 11টা 13। আমার সমস্ত ইসলাম ধর্মাবলম্বী বন্ধুদের, ভাই বোনেদের বকরি ঈদের শুভেচ্ছা জানাই অনেক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো কাল তোমাদের সামনে আসতে পারিনি, শরীরটা ভালো নেই একদমই, সেই জন্য মানে রেগুলারিটি থাকছে না আসার তোমাদের সামনে। তো যাই হোক, কালকে মেডিসিন নিয়ে ঘুমিয়েছি, এখন উঠে স্নানও করেছি, মাথা তো চিপচিপে করছে বললাম। ওই ক্যাস্টর অয়েল আর নারকেল তেল দিয়ে মাখিয়ে রিঙ্কু দিয়েছিল গরম করে ম্যাসাজ করে, তো চানটা করে এসেছি। হয়ে গেল চান। আজকে আমি রান্না করতে কিছু বেরোবো না, ওটস আর দই খাবো। আর তারপরে পাকা পেঁপে, এখন এই আমান্ড ছাড়াচ্ছি, দেখো আমান্ড 4টে আমান্ড খাবো, খেয়ে আজকে একটু চা খাবো। চা না খেলে না ওই যে চিমনি ভাবটা ওটা কাটতে চাইবে না। চাটা খাবো, তারপরে দুপুরে দই ওটস খাবো। আর পাকা পেঁপে, আজকে বাজার গেছিলো, পাকা পেঁপে এনেছে। পাকা পেঁপে যেমন বলেছে আর কি, যে একটা করে সিজনাল ফ্রুট খেতে, তো পাকা পেঁপেটা খাবো আজকে। পাকা পেঁপে পেয়েছে, তাই এনেছে। তো এই আজকে তোমাদের অনেকেরই ছুটির দিন, হয়তো বাড়িতে যারা নিজেরা চাকরি করো সেক্ষেত্রেও ছুটি, আর যাদের হাজব্যান্ডরা করে, বাড়ির অন্য লোকেরা করে, সবারই আজকে ছুটি। তাই ছুটির দিনের মতো করে কাটাচ্ছ। আমি শনিবার দিন দুপুর 2টো থেকেই আছি ঘরে, আর বেরোনো হয়নি। কালকে রান্না করিনি, বেরোয়নি। কালকে দুপুরে একটুখানি সামান্য ভাত খেয়েছিলাম, রিঙ্কু করেছিল পটল পোস্ত, তাই দিয়ে দুটো পিস পটল আর এই কটা ভাত খেয়েছিল। আর রাতে আমার সবজি করাই ছিল পরশু দিনে, সেই সবজিটা ছিল, সেই সবজিটা খেয়েছিলাম, 1 বাটি সবজি। তো আজকে আর বেরোচ্ছি না, আবার আগামীকাল বেরিয়ে একবারে। কি বলে তোমাদের, বেরিয়ে একবারে তোমার কালকে বেরিয়ে রান্না করব। কিছু কথা বলবো, সব কথা তো ওভাবে বললাম যে কমেন্ট করে সবসময় বড় বড়, আর আমি না অতখানি টাইপ করতে পারি না, মানে সেই ধৈর্য কুলায় না। আমি মুখে বলতেই বেশি ভালোবাসি, অতখানি টাইপ করা আমার হয়ে ওঠে না। তাই জন্য কেউ কিছু কথা বলেছে, সেগুলো অবশ্যই উত্তর তো দিতে হবে আমাকে, তো সেটা আমি লিখে উত্তর দেওয়াটা সম্ভবপর হবে না, বা সেটা লিখে এক্সপ্রেস করা যাবে না। মুখে মনের ভাব, মনের কথা যেভাবে এক্সপ্রেস করা যায়, লিখে সেভাবে করা যায় না। তো সেই জন্য বলেই প্রকাশ করব মনের ভাব। তো চলো, সারাদিন তো আমার দিন তো আজ কিছু দেখানোর নেই, এটা আজকে শেষ হবে কিনা তাও জানি না। হয়তো যদি কথা বলি তাহলে হয়তো শেষ হবে, তা না হলে তো ঘরের মধ্যে তো আর আমার কিছু দেখানোর নেই। তোমরা জানো খুব ভালো করেই, যারা জানো। আর এটাও জানো, কেউ ইচ্ছে করে বা শখ করে ঘরের মধ্যে থাকে না। ঠিক আছে, চলো চাটা খাই, খেয়ে তারপর আবার চা নিয়ে তারপরে আসবো আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সঙ্গে থাকো, খুব ভালো থাকুক তোমাদের, ভালো কাটুক তোমাদের সারাদিন, আর সবাই বা তোমাদের পরিবারের সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। বন্ধুরা, চা খাওয়া হলো, চাটা খেয়ে আবার এলাম তোমাদের সামনে। কোশ্চেন অ্যান্সার্স কিছু, Q&A এই নিয়ে উত্তর দিতে বললাম। যে টাইপ করে সব উত্তর দেওয়া বা সেটা ঠিকভাবে এক্সপ্রেস করা সম্ভব হয় না, সেই জন্য প্রথমেই বলি, একজন জানতে চেয়েছো আমার বয়স কত। তা আমি আমার বয়স সবসময় এখানে উল্লেখ করি। তো যখন হয়তো তুমি মিস করে গেছো, সেই ব্লগগুলো তুমি দেখোনি বা কোনোটাই দেখোনি, তো তোমার জন্যই বলি। বা এরকম যদি আরও কেউ থাকেন যে আমার বয়স হয়তো জানেন না, আমি হচ্ছি 53+। 53+, সেটাও আবার পরিষ্কার করে ভেঙে বলছি,
আগামী 2025-এর 3রা জানুয়ারি আমার 54 বছর হবে। কি বললাম? 2025-এর 3রা জানুয়ারি 54 বছর হবে। এখন 53 প্লাস 53 বছর, প্লাস জানুয়ারিতে 53 বছর হয়েছে। তাহলে বোঝাতে পারলাম আমার বয়সটা নিশ্চয়ই। আচ্ছা, এবার আসি কিছু কমেন্টস। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো সব আজকাল নাম থাকে না, ওই থাকে কি সব। এখানে দেখছি ডেঞ্জার ডিএক্স বলে, এনার কমেন্টটা আমি একটু পড়ছি। হ্যাঁ, ডেঞ্জার ডিএক্স তোমরা দেখে নিতে পারবে গিয়ে। ডেঞ্জার ডিএক্স 1670 এরকম। আপনি তো আর্থিক দুরবস্থার মধ্যে নেই, প্রথম ব্লগ থেকেই দেখলাম তুমি খুব দুঃখী। সরি টু সে, এদের মানে বাংলায় যেটাকে গুরুচণ্ডালি বলে সেটাই, মানে কোনটা আপনিতে শুরু করে মাঝখানে তুমি, আবার তুমি থেকে আবার আপনি খেই হারিয়ে ফেলেন লিখতে গিয়ে। আসলে এটা তো সমালোচনা করতে হবে বলে করা, তো যার জন্য মানে নিজের ঠিকঠাক টাইপ করছে কিনা ওটা দেখার প্রয়োজন পড়ে না। সমালোচনা বা খোঁচা দেওয়ার জন্য তো সেই জন্য এগুলো হয়, এগুলো হতেই পারে। আচ্ছা, বললাম যে প্রথম ব্লগ থেকেই দেখলাম তুমি খুব দুঃখী। আগের ব্লগেই দেখিয়েছো তোমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছ, কোনো ব্লগে দেখলাম তোমার হাজব্যান্ড তোমার প্রশংসা করছে। তুমি তোমার অসুস্থ শাশুড়িকে কত যত্ন করেছো। এটার উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমার ব্লগ, ডেইলি ব্লগে যারা রেগুলার দেখে তারা কিন্তু জানে প্রত্যেক দিন কিন্তু আমি ডেট মেনশন করা থাকে। শুধু মুখে বলি না, ব্লগে আমার ডেটটাও দেয়া থাকে, কোন ডেট কোন বার দেয়া থাকে, আর কোন সময় আমি আসছি সেটা আমার ব্লগে দেয়া থাকে। শুরু করলাম আজকে, যখন প্রথম এলাম তোমাদের কাছে কি বলেছিলাম, কটা বাজে? 11:37 বলেছিলাম বোধহয়, যদি ভুল না। এখন বাজে 11:41। তো আমি সবসময় ডেট, টাইম, বার সব মেনশন করা থাকে। এবার বলছো যে এক একটা ব্লগে এক এক রকম। একদিন বলছো আগের দিনই দেখলাম, তুমি বহু পুরনো ব্লগ দেখছো। হ্যাঁ, তো সেটাকে তুমি আগের দিন বলছো। বাচ্চারা অনেক সময় বলে না, কালকে যাব মানে হয়তো কোথাও বেড়াতে যাওয়ার কথা, হয়তো 10 দিন পর। শিশু বোঝে না বেড়াতে যাব, কালকে যাব। আমার মনে হয় তোমার মধ্যে বোধহয় ওই মানে শিশুর ভাবটা রয়ে গেছে, তুমি বুঝতে পারো না তাই। হ্যাঁ, তুমি ব্লগগুলো দেখে বুঝতে পারো না, তাই জন্য 10 মাস আগের ব্লগটা কালকের বলছো, আবার 3 মাস আগেরটাও কালকের বলছো। বিষয়টা হচ্ছে, আমি না এখানে আগেও বলেছি, আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে ব্লগটা করি না, যে একদম স্ক্রিপ্ট অনুযায়ী। কারণ আমি একা করি, আমার একার জীবনযাপন দেখাই, তো কোনো স্ক্রিপ্ট নেই। এই যে বলছো যে কি করেছি, কখনো আমি খুব দুঃখী, কখনো দেখাচ্ছি স্বামীকে খাওয়াচ্ছি, কখনো স্বামী প্রশংসা করছে, কখনো শাশুড়িকে যত্ন করেছি, সেবা করেছি। প্রথমেই বলে নিই, শাশুড়ি বলে যেটা বলেছে, উনি আর নেই জীবিত, আমি ওনার সম্পর্কে কোনো কথাই বলতে চাই না। কি করেছি না করেছি সেটা উপরওয়ালা জানে। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি, আমার কোনো শ্বশুর বাড়ি বলে কিছু নেই। ওকে, একদম ক্লিয়ার করে দিই, আমার কোনো শ্বশুর বাড়ি নেই। তাই শ্বশুর বাড়ি নিয়ে কোনো প্রশ্ন এরপর কেউ করলে আমি আর উত্তর দেবো না। আজকে পরিষ্কার বলে দিলাম, আমার কোনো শ্বশুর বাড়ি নেই। হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি আমার মেয়ের বাবা, ওনার পরিবার আছে। হ্যাঁ, সেই অর্থে আমার মেয়েরও সো কল্ড ফ্যামিলি রয়েছে, বাট আমার কোনো শ্বশুর বাড়ি নেই। ক্লিয়ার কাট, পরিষ্কার বুঝিয়ে দিলাম। তাই জন্যে এইটার কোনো আর উত্তর দেব না। আমি কি করেছি না করেছি, কার জন্য কোথায় কি হয়েছে, সমস্তটা ওপরে যিনি আছেন তিনি সবটা দেখেছেন, সবটা জানেন। ঠিক আছে, এবার আসি, তুমি বলছো এক এক দিন এক এক রকম। আমি বললাম স্ক্রিপ্টেড জীবন নয়, যেমন যেমন দিন কাটে তেমন তেমন দেখাই। যখন মিস্টার চ্যাটার্জিকে খাওয়াতে দেখেছো গত বছর, ওনার সাংঘাতিক কন্ডিশন ছিল, এবং কি কারণে আমি আগেও বলেছি। ব্ল্যাক ম্যাজিক তো যারা বিশ্বাস করার করবে, যারা করার নয় করবে না। ব্ল্যাক ম্যাজিকের ফলে কি হতে পারে, আমি কিন্তু স্টিল নাও সেগুলো খুব ভালো করে এই নিয়ে চর্চা করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি খুব ভালো করে। না অন্য কোনো সাধু তান্ত্রিকের সঙ্গে কথা বলিনি, সাধারণ আমার মতো মানুষদের সঙ্গেই কথা বলেছি। তারা নানান জায়গা থেকে যেটা জেনেছেন তাদের কাছ থেকে নিয়েছি, এবং সত্যি সত্যিই হয়েছিল। একটা মানুষ টোটালি খাওয়া বন্ধ, অথচ ওনার শারীরিক কোনো সমস্যা নেই, সব চেক আপের পরেও খাওয়া বন্ধ,
তো তাকে তখন আমি খাইয়েছি, যত্ন করেছি। তখন কেন, এই বছরেও হয়েছিল, কয়েক মাস আগের ঘটনা। খাচ্ছিলেন না, তখনও খাইয়ে দিয়েছি। তাই যে বলছো যে দুঃখী, অথচ দেখাচ্ছি যে খাওয়াচ্ছি, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আসলে মানুষের যন্ত্রণা কি, আমার মনে হয় তোমরা যারা খুব সুখে আছো, আমি চাই সমস্ত মেয়ে, সমস্ত মহিলা খুব সুখে থাকুক। তবেই যদি মহিলারা সুখে থাকে, তবেই আমার মনে হয় সমাজে সার্বিকভাবে তার প্রতিফলন হবে এবং একটা সমাজও খুব সুন্দর হবে। ঘর থেকেই সমাজ হয়তো, আমার মনে হয় তাই হবে। প্রতিটি ঘরের মেয়েরাই যদি খুব শান্তিতে, খুব ভালো থাকে, তাহলে সেটা আমাদের সমাজ জীবনের পক্ষে খুব ভালো। কিন্তু যারা এরকম সুখে বা শান্তিতে রয়েছে, তারা আমাদের মতন মানুষ, যারা হাজারো হাজারো মেয়ে মহিলা যারা প্রতিদিন স্ট্রাগল করছি, তাদের কথাটা তোমরা বুঝবে না। তাই জন্যই বলছো যে কোথাও দেখাচ্ছে আপনার স্বামী প্রশংসা করেছে, হ্যাঁ, ওনার যখন মুড হয়েছে, ওনার যখন মনে হয়েছে আমি কিছু বলবো, ওনার যখন মনে হচ্ছে ওনার বাড়ির লোক ওনাকে বঞ্চিত করছে বা কিছু বাড়ির লোকের ওপর যখন রাগ হয়েছে, তখন উনি ক্যামেরার সামনে এসে, আমি হয়তো করছি, পাশে এসে আমি একটু কথা বলবো। এবার আমি একটু কথা বলবো বলে তাকে ঘাট ধাক্কা দিয়ে তো বের করে দিতে পারি না, এটা আমি করিনি কোনো। তখন হয়তো উনি করেছেন আমার প্রশংসা, কিন্তু আমার প্রশংসা সেই সময় করেছেন সেইটা সত্যি, যখন উনি বলছেন সেইটা সত্যি, সেইটা যেমন সত্যি, কিন্তু অন্য সময় উনি আমার উপর কী টর্চার করছেন সেটাও কিন্তু একইভাবে সত্যি। আর আর্থিকভাবে বলছো সচ্ছল, আমি চাকরি করি না সেহেতু আর্থিকভাবে সচ্ছল কোথায়? আমার উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা রয়েছে, কিন্তু সেটার উপর বেস করে দিনের পর দিন জমানো টাকা, একটা কথায় আছে, বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরায়। জমানো টাকাটা কি, ওটা হচ্ছে একটা বেস, একটা রানিং ইনকাম থাকে, তখন ওটা থাকে, সেটা হচ্ছে একটা জোর। আজকে আমি ওখান থেকে প্রচুর কিছু করেছি, ওখান থেকে আমার ওই টাকা থেকে, আমার মেয়ের ওই এডুকেশন থেকে শুরু করে, আমার সংসার বাড়ি ঘরের জিনিসপত্র থেকে শুরু করে, লাস্ট মিস্টার চ্যাটার্জির ট্রিটমেন্ট করিয়েছি, সেটাও আমার টাকায়। লাস্ট আমার গাড়ি তো আগেই কিনেছি, এবং সেটাও মিস্টার চ্যাটার্জির জন্যই। উনিই কিন্তু জান আমি কদিন গাড়িতে উঠে, আমি তো বেরোই না, আমি কদিন গাড়িতে উঠি, তো সেগুলো সব করেছি। কিন্তু আমি যদি বসে সেই টাকায় খাই না, সেই টাকা তো ফুরিয়ে যাবে। আর আমার সন্তানের কথাও আমাকে ভাবতে হবে। যেটা বলছিলাম তোমাদের, যে সন্তানের জন্য তো কিছু রেখে যাওয়া আমার প্রয়োজন, তাই না? বা আমার নিজের শেষ বয়সের জন্য কিছু দরকার। তো আর্থিক দিক থেকে কিন্তু আমি, যেটা বলছো, আর্থিক দিক থেকে আমি সচ্ছল নই। আমি ডিপেন্ডেন্ট বলেই তো এইভাবে পড়ে আছি, তাই না? আচ্ছা, এটা তো গেল একটা প্রশ্ন। আরেকজন জানতে চেয়েছো, আরও 2-3 জন এটা কমেন্ট করেছো যে মিস্টার চ্যাটার্জি স্কুল থেকে যখন ফেরেন, তখন কেন আমি তাকে বেরিয়ে গিয়ে তাকে খাবার দিই না, তার সঙ্গে বসে কথা বলি না, কেন রিঙ্কুকে দিয়ে করাই, কেন আমি বেরোই না? আমার মনে হয় যে কমেন্টটা করেছেন আপনি, হয়তো আপনাকে আমি আপনিই বলছি, আপনি আমার ব্লগ দেখেন না, হঠাৎ করে হয়তো দেখেছেন, দেখে কমেন্টটা করছেন। যদি আপনি আমার ব্লগ দেখতেন, তাহলে আপনি জানতেন যে কেন আমি ঘর থেকে বেরোই না। এবার কোনো মানুষ তার হাজব্যান্ড চাকরি থেকে ফিরবে, কোনো মহিলা যে গিয়ে নিজের হাতে খেতে দেবে না, বসে দুজনে গল্প করবে না, এটা কি হয় নর্মাল জীবনে? এটা কি হয়? আপনার কি মনে হয়, যখন কমেন্টটা করলেন, আপনার কি মনে হয় যে একজন মানুষ দিনের পর দিন একটা এই ঘরটার মধ্যে, এদিকে জানালা খুলে না খুলে দুই সমান, কিচ্ছু দেখার নেই, দেওয়াল, অন্য বাড়ির পাঁচিল, দেওয়াল, কিচ্ছু দেখার নেই, আকাশও দেখা যায় না, দিনের পর দিন এই ঘরটার মধ্যে বন্ধ হয়ে বসে আছে, শখ করে, আবারও বলছি, এইটুকু 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে, একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে আছি শখ করে? কোনো মানুষ শখ করে বন্ধ হয়ে থাকতে পারে? শনিবার দুপুর 2টোয় ঢুকেছি ঘরে, সেই থেকে আজকে এখনও পর্যন্ত বেরোইনি। আগামীকাল মঙ্গলবার 10টার পর আবার বেরোতে পারবো ঘর থেকে, আশা করছি। শখ করে নই। আর রিঙ্কুর হাতে ছাড়া বলছেন, রিঙ্কুকে আমার ইনস্ট্রাকশান দেয়া, কী খাবেন, কখন কী করবেন, সমস্ত কিছু ফোন করে রিঙ্কুকে আবার ফোনে জিজ্ঞেস করিয়ে দিচ্ছ। আমার আগেও বলেছি, ওই যে বললাম ব্লগ দেখেন না, হঠাৎ করে দেখে আর কি কমেন্ট করছেন। আমার 2টো বেডরুম আর 2টো বাথরুম ছাড়া পুরোটাই, বাইরের পুরোটাই কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে, 3টে ক্যামেরা রয়েছে, পুরোটাই সিসি ক্যামেরার আন্ডারে, এবং আমি মোবাইলে সেটা দেখতেই থাকি। মিস্টার চ্যাটার্জি খেতে বসছেন, রিঙ্কু খেতে দিল, রিঙ্কু খাবার করছে, কি করছে, এবং মেয়ে কিন্তু বাবার সঙ্গে কথা বলে ফোন করে, এবং কনফারেন্স কলে আমি থাকি, সেখানে
কিন্তু কথা হয় যে কী খেলো, কী খেতে চায়, কী না, সমস্ত। রিঙ্কু আজকেও সকালে বাজার করে নিয়ে এসছে মাছের ঝোল। রিঙ্কুর অলরেডি রান্না করা হয়েও গেছে। উনি ঘুমাচ্ছেন, এখন উঠবেন, রিঙ্কু খেতে দেবো, স্নান করবেন, ফ্রেশ হবেন, রিঙ্কু খেতে দেবে। কেউ শখ করে, খুব ভালো তার জীবন চলছে, তারপরে সে শখ করে ঘরের মধ্যে বন্ধ হয়ে এরকমভাবে বসে আছে, এটা বোধহয় ভেবে নেওয়াটা, জানি না, ওই যে বললাম, যারা খুব সুন্দর সুখের জীবন যাপন করে তারা হয়তো আমাদের কথাটা বুঝবে না। আমি একা নই, আপনাদের কোনো ধারণাও নেই যে হাজারে হাজারে মেয়ে বা মহিলারা কী পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমারই জানা, আমার এই ছোট্ট পরিবারে এমন অনেক বন্ধু রয়েছে আমার, যাদের জীবন অত্যন্ত কষ্টের। তাদের নাম তো আমি কখনোই বলবো না। যারা পার্সোনালি আমাকে তাদের কষ্টের কথা জানান, একজন নয়, কেউ বন্ধু আমার সমবয়সী, কেউ অনেক ছোট সন্তান সহ, তারা কী অবস্থার মধ্যে দিয়ে যায় বা গেছে সেগুলো আমাকে তারা ওভার ফোন জানায়। আপনাদের হয়তো বোঝার ক্ষমতা নেই। আর একটা কথা যেটা বলেছেন কেউ কেউ, যে রিঙ্কুর হাতে ছেড়ে দিলে অনেক, হাজব্যান্ডকে যদি রিঙ্কুর হাতে ছেড়ে দাও, তাহলে হাজব্যান্ডকে রিঙ্কুর হাতে ছেড়ে দেওয়া মানে, এই কথাটার মধ্যে আমি কিন্তু একটু অশোভন ইঙ্গিত এর ছোঁয়া পেলাম, আভাস পেলাম। রিঙ্কুর হাতে হাজব্যান্ডকে ছেড়ে দিলাম মানে, আর সরি টু সে, আমার হাজব্যান্ড আমাকে টর্চার করেন, অনেক কিছু বাজে কথাবার্তা বলেন, গালিগালাজ করেন, সব ঠিক আছে, কিন্তু বাই ক্যারেক্টার কিন্তু আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই। বাই ক্যারেক্টার একজন ভদ্রলোক, ক্যারেক্টার বলতে আমি ওই ক্যারেক্টার বলছি, হ্যাঁ ভদ্রলোক, পুরো ক্যারেক্টার যদি দেখেন অবশ্যই ঠিক নয়। গালিগালাজ বা মারধর যিনি স্ত্রীকে করেন তাকে খুব ভালো, ওভারঅল ক্যারেক্টারে ভালো বলা যায় না, কিন্তু যেই অর্থে ক্যারেক্টারটা আমি বলতে চাইছি, অর্থাৎ মহিলা ঘটিত কোনো বিষয় একদমই নেই, একদমই নেই। সেরকম থাকলে সবসময় আমি টেনশানে থাকতাম, তাহলে 24 ঘন্টার হেল্পিং হ্যান্ড আমি কখনো রাখতাম না। আর হেল্পিং হ্যান্ড রিঙ্কু কিছু করে দিতে পারে, এটা কত মারাত্মক হয় আমার থেকে বেশি কেউ জানে না। কারণ এর আগে 24 ঘন্টা না হলেও সে বাড়ি যেত আসতো। আমার কত বড় সর্বনাশ করেছিল 7 বছর ধরে। আজকে যে আমি হাঁটাচলা করতে পারি না ঠিক মতন, এরকম হয়ে গেছি। আমাকে দিনে 4 বার খাবার দিত, 4 বার ড্রাগস মেশাতো খাবারের সঙ্গে, 4 বার, সেটা পরে প্রমাণিত হয়ে গেছে, এবং আমাকে এতটাই খারাপ জায়গায় পৌঁছে দিয়েছিল, আজকে সেই ফলটা আমি ভোগ করছি শারীরিকভাবে। আমার নার্ভাস সিস্টেম এফেক্ট করেছে ওই বাজে কিছু মেডিসিন, এবং তার পেছনে অবশ্যই কেউ ছিল, এখন আমি জানি যে কেউ ছিল। সো কল্ড একটি পরিবারের হাত তো সর্বক্ষেত্রে রয়েছে আমাকে শেষ করার জন্য, তখনও ছিল, চিরদিনই ছিল, আজও আছে। আর এই যে আমার সংসারে অশান্তি না, সেই সো কল্ড ফ্যামিলিটি কিন্তু করায়। যদি মিস্টার চ্যাটার্জি না যান সেখানে তাহলে ঠিক থাকে, কিন্তু গেলেই শেষ, ফিরে এসেই শুরু হয়ে যায়। তাহলে ক্লিয়ার করতে পারলাম, কাজের মেয়ের হাতে ছেড়ে দিলে তারা কত কী করতে পারে আমি খুব ভালো করে জানি। কিন্তু বললাম, রিঙ্কু যেহেতু বাইরে যায় না, আর রিঙ্কুকে আমি কিন্তু সেই ইন্ডালজেন্সটা দিইনি যেটা আমি আগের সবার ক্ষেত্রে করেছি বলে তার ফল ভোগ করেছি। হ্যাঁ, রিঙ্কুকে আমি কিন্তু যথেষ্ট ইয়েতে থাকি, রিঙ্কুর সঙ্গে আমি কোনো রকম গল্প গাছা কখনো দেখবে না, রিঙ্কু ক্যামেরার সামনে খুব কম আসে, কখনো ওর সঙ্গে, আমি তো নিজে বন্ধ থাকি। নট ইভেন রিঙ্কু এসে আমার ঘরে বসে টিভি দেখবে, সিনেমা দেখবে, নো, একেবারেই নয়। অ্যালাউ, আমি দরজা খুলে দিই, ঘর মুছে বেরিয়ে যায়। আমি যখন স্নান করতে যাই ঘর লক করে, যেহেতু আমার অ্যাটাচড বাথ খুব ছোটো, এখানে স্নান করা যায় না, স্নানটা আমাকে করে আসতে হয়। যে এখন ঘুমোচ্ছিলেন কালকেও তাই, সকালে বেরিয়ে আগে আমি স্নান করেছি, স্নান করে চলে এসেছি, আমি তখন লক করে বাথরুমে যাই, স্নান করি, আবার লক করে ঘরে ঢুকি। রিঙ্কুকে আমি কোনো রকম ইন্ডালজেন্স দিইনি, কোনো গল্প গাছা করি না, এবং ক্যামেরার থ্রু আমি কিন্তু রিঙ্কুকে ওয়াচ করি, এবং রিঙ্কু খুব ভালো করে জানে সেটা, যে আমাকে কাকিমা ক্যামেরাতে দেখছে, 3টে ক্যামেরা চলছে, রিঙ্কু মুভমেন্ট পুরো সবটাই আমার ক্যামেরায় ধরা পড়ে, আমি সবটাই ঘরে বসে দেখি। তো এই কথাটা যে রিঙ্কুর হাতে হাজব্যান্ডকে ছেড়ে দেয়া, এটা আমার খুব খারাপ লাগলো কথাটা, কারণ এতে এর ইঙ্গিতটা একটু অশোভন ইঙ্গিত আমার মনে হয়েছে। তো কমেন্টগুলো করার আগে একটু ভাববেন, ঠিক আছে, সমালোচনা করতে চাইছেন করুন, কারণ আমার জীবন যারা যাপন করেনি, বা আমার মতন আরও যারা এরকম জীবন যাপন করছে, তাদেরটা হয়তো আপনাদের পক্ষে বোঝা সম্ভব নয়, বা যদি বুঝতেও পারেন, আপনারা তো ভালো আছেন, তাই জন্য খোঁচা দিতে, মজা দেখতে, বা কষ্ট দিতে, আঘাত করতে বোধহয় ভালো লাগে। এটা বোধহয় আপনাদের স্বভাবজাত, যে অন্য মানুষকে খোঁচা দিয়ে তার দুঃখের জায়গাটা, তার কষ্টের জায়গাটা খুঁচিয়ে ঘা করতে ভালো লাগে আপনাদের। দুঃখের সঙ্গে বললাম। আবারও বলি, শখ করে কেউ এই জীবন যাপন করে না। পারবেন 24 ঘন্টা
দিনের পর দিন না 24 ঘন্টা একটা ঘরে টোটালি বন্ধ হয়ে বসে থাকতে 24 ঘন্টা পারবেন কি? দিনের পর দিন তো বাদই দিন, পারবেন না। আমি 24টা ঘন্টায় ঘরের মধ্যে বসে থাকছি। কি করে কাটাই? বই পড়ে, একটু হয়তো ল্যাপটপে দিনের বেলা একটু নিউজ শুনলাম, আমার কিছু লেখালেখি করে, কিছু ভিডিওস দেখে, তারপর বিকেলে 3:30 পৌনে 4টের পর হয়তো ইউটিউবে কিছু ব্লগিং চ্যানেল দেখলাম, ট্রাভেল ব্লগ দেখলাম, তারপরে ওয়েব সিরিজ দেখছি, কোথাও কোনো দিন মুভি দেখছি, ঘুরিয়ে ফিরিয়ে রাত হয়ে যাচ্ছে, শুয়ে পড়ছি, খেয়ে ঘুম নেই, রাতও দিনের মতোই কাটে নির্ঘুম। অত্যধিক মেন্টাল স্ট্রেস যাদের থাকে না, তাদের পক্ষে ঘুমটা উইদাউট মেডিসিন সম্ভব নয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো অনেকটাই কথা বলে ফেললাম। আর একটা কথা বলি, এখানে একজন বলেছেন যে ব্লগ করেন আপনি, এত দ্রুত কথা বলেন কেন? আস্তে কথা বলার অভ্যাস করুন। আগেও বলেছি, আবারও বলছি, আমি আস্তেই কথা বলি, ধীরেই কথা বলি, দ্রুত নয়। এডিটিংয়ের সময় স্পিড বাড়াতে হয়, বাধ্য। 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয় বলে আজকেও স্পিড বাড়াতে আমাকে হবে। অনেকটা হয়ে গেল কথা, ঠিক আছে? আজকেও বাড়াতে হবে। আর আমি জোরে কথা বলতে পারি না। মাইক্রোফোন আমার সেই রকম মাইক্রোফোন আমি অনেকগুলো ইউজ করে দেখেছি, কিন্তু সেভাবে কাজ হচ্ছে না। পরে আমি বেরোতে পারলে হয়তো আর একটু ভালো মাইক্রোফোন আমি দেখবো কিনা, চেষ্টা করব। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আর কিছু আমার বলার নেই। তোমাদের অনেক ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো থেকো। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এলে খুব ভালো লাগবে আমার। আজকের মতো এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।